আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আশা করি তোমাদের অনেকখানি ভালো লাগবে। একটাই রিকোয়েস্ট রইলো, পুরো ভিডিওটা তোমরা দেখো আর কমেন্ট করতে ভুলো না। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। চলো আজ তোমাদের নিয়ে যাব মাদপুরের মা মনসার মন্দিরে। মাদপুরের মা মনসা মন্দির তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না, তাই তো। আমি অনেক বছর আগে একবার গিয়েছিলাম, যাওয়ার ইচ্ছেটা ছিল প্রবল, কিন্তু অনেক চেষ্টা করেও যেতে পারছিলাম না, কারণ মা যদি না চায় তাহলে তো দর্শন পাওয়াটা চারটিখানি কথা নয়। তাই আজ বেরিয়ে পড়েছিলাম সেই উদ্দেশ্যে। অনেক সকালেই ঘুম ভেঙেছে, প্রায় 3টের সময়। তখন থেকেই বাড়ির টুকিটাকি কাজকর্ম গুছিয়ে নিজেকে রেডি করে বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দির যাওয়ার জন্য। মায়ের দর্শন পাবো, এটা ছিল অনেকখানি আনন্দের। আর তার সাথে সাথে আজকের ওয়েদারটাও অনেকখানি ভালো। বলে না যে মা যদি চায় তো সবই সম্ভব। সত্যি কথা, এত বছর ধরে আমি যে কতটাই চেয়েছি তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেককেই বলেছি যে চলো না একটু মন্দিরে যাই, কিন্তু মায়ের কাছে 8 বছর ধরে আমি আর যেয়ে উঠতে পারলাম না। লাস্ট পর্যন্ত আজকেই আমার যাওয়া হলো। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, এই হালকা মিষ্টি রোদের সাথে প্রচুর ঠান্ডা একটা বাতাস, গরমের ছিটে ফোঁটাও কোথাও যেন নেই। ভীষণ ভালো লাগছে। মাই হয়তো চেয়েছিলেন যে মেয়ে তার কাছে যাবে যেন কোনো কষ্ট না হয়। বিশ্বাস করো, কোনো রকম জার্নি বা গরম কোনো কিছুই লাগেনি। খুব শান্তিতে যাওয়া আসাটা হয়েছে আর খুব ভালো লেগেছে। রাস্তার মধ্যে সেভাবে জ্যামও ছিল না সকালবেলা বলে কথা। মন্দির চত্বরে প্রায় ঢুকবো এরকম অবস্থাতে এসে দাঁড়িয়েছি। দেখো কত সুন্দর চারিদিকটা, গ্রাম্য পরিবেশ, চারিদিক শুধু সবুজ আর সবুজ। আমার ভীষণ ভালো লেগেছে। আর মায়ের মন্দিরে যাচ্ছি, মনের মধ্যে একটা আলাদাই আনন্দ। তবে 8 বছর আগে আমি যে মন্দির চত্বর দেখেছিলাম বা মায়ের ওখানে আমি গিয়েছিলাম, তার থেকে অনেক পরিবর্তন হয়েছে। অনেক সুযোগ সুবিধা মানুষের হয়ে গেছে, যাতায়াত ব্যবস্থা অনেক বেশি হয়ে গেছে। কোনো রকম কোনো দিক দিয়ে অসুবিধে নেই। সত্যি বলতে কি, এখানে সব কিছু অনেক বেশি কস্টলি, অনেক বেশি, মানে টাকার পরিমাণটা যেন বেশি। যারা বাইরে থেকে আসা যাওয়া করবেন বা যারা মন্দিরে পুজো দিতে চাইছেন, তাদের জন্য একটা কথা বলেই রাখি যে ওখানে গিয়ে সেরকম কিছু পুজো দেওয়ার জন্য সামগ্রী না কেনাই ভালো। কারণ আগুনের মতো দাম, প্রত্যেকটা জিনিসের 3 ডবল দামে বিক্রি করে সব কিছু। প্রচুর পরিমাণে দামি, মানে দাম নিয়ে বিক্রি করে। তো তাই ওখানে না নেওয়ার থেকে নিজেরাই যদি নিজেদের লোকাল মার্কেট থেকে কিনে নিয়ে গিয়ে পুজোটা দিই, তাহলে অনেক বেশি ভালো হয় বলে আমার মনে হয়েছে। তো দেখো মন্দির চত্বরে পৌঁছে গেছি। আর এখানে এখন যে রোদটা রয়েছে তাতে বেশ ভালোই লাগছে, একটা যেন শীতকালের রোদ বলে মনে হচ্ছে। যাই হোক, এত গরমের মধ্যে এতটা আরাম পরিবেশ নিয়ে মন্দির চত্বরে পৌঁছতে পেরেছি, মায়ের দর্শন করতে পারবো, এটাই আমার কাছে অনেক বেশি পাওয়ার। এই জায়গাটা অনেকখানি, আর এখানে ছোট্ট একটা পুকুরের মতো করা রয়েছে, যেটাতে মানে চারিদিকটা বাঁধানো, পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি খুব মনোরম একটা পরিবেশ। শুধু যে মায়ের দর্শন তা না, মায়ের দর্শনের সাথে সাথে এই সুন্দর পরিবেশটার সাথে, প্রকৃতির সাথে কিছুটা সময় স্পেন্ড করলে কিন্তু বেশ ভালো লাগবে। আমি এসেছিলাম একা, তো তাই আমার মনে হচ্ছিল যদি মা আসতো সাথে তাহলে অনেকখানি ভালো লাগতো। জানি না কেন মা আসতে চায় না, বা মা হয়তো চানই না যে আমার মা আসুক। জানি না আমি কেন, মাকে যতবারই বলি মা খুব বিরক্তির সাথেই বলে যে যেতে ইচ্ছে করে না। কেন আমি সেটা বুঝতে পারি না। যাই হোক, তোমরা তো সবাই জানো যে মন্দির আমার কতখানি ভালো লাগে, আর যে আমি মন্দিরে যেতে খুব ভালোবাসি। তো চলো এবারে এখানে হাত পাটা ধুয়ে নিই, বাইরে থেকে এসছি, আর একটুখানি জল মাথায় ছিটিয়ে নেব। এই সিঁড়ির 2টো ধাপ খুব পিছল, পড়ে যাওয়ার অবস্থা, খুব সাবধানে ওঠানামা করতে হয়, না হলে খুব সমস্যা। আর জলের গভীরতা তো দেখেই বোঝা যাচ্ছে। জলটা যে খুব নোংরা তা কিন্তু নয়, কিন্তু জলের গভীরতা রয়েছে অনেক বেশি। প্রত্যেকটা মানুষই এখানে স্নান টান করেই যাওয়া আসা করছেন পুজো দেওয়ার জন্য। আর যারা বাইরে থেকে আসছেন তারা হাত পা ধুয়ে নিচ্ছেন আর একটু জল মাথায় ছিটিয়ে নেওয়া। আমিও তাই করেছি। এবারে পুজোর সামগ্রীগুলো নেব, কারণ আমার হঠাৎ করে আসা হয়েছে বলে কোনো রকম কেনাকাটাই আমি করতে পারিনি। মানে মায়ের জন্য মিষ্টান্ন, দুধ কোনো কিছুই আমি নিয়ে আসতে পারিনি ওখান থেকে, মানে আমার লোকাল মার্কেট থেকে। আমি এখানে নিলাম অল্প কিছু জিনিস নিয়েছি, তাতেই এত পরিমাণে টাকা নিয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মায়ের কাছে এসছি,
সেখানে আমি আর টাকার বিচারটা করলাম না, কিন্তু এখানে সব কিছু প্রচুর পরিমাণে দাম নেয়। খাওয়া দাওয়া থেকে শুরু করে ফল মিষ্টান্ন সমস্ত কিছু চড়া দামে বিক্রি করা হয়, যেটা আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। এরপর আমি এখান থেকে কিছু ফল মিষ্টি বা পুজোর যা সামগ্রী দরকার সেগুলো সবই নিয়ে নিচ্ছি। পদ্ম ফুল থেকে শুরু করে সমস্ত কিছুই আমি এখানে নিয়ে নিচ্ছি। ঝুড়ির মধ্যে একটা ডালা সাজিয়ে দেওয়া হয়, তো সেইভাবেই সাজিয়ে দাদাভাই আমাদের দিচ্ছে। তা ওটা সাজাতে সাজাতে তোমাদের পুরো মার্কেটটা দেখিয়ে দিই। এইভাবে যে দোকান দেখছো, এরকম রো রয়েছে তিনটে রোয়ে অনেক বেশি দোকান রয়েছে। মানে আমি দোকান কতগুলো রয়েছে তা গোনা হয়নি, কিন্তু হিসেব করে দেখতে গেলে আমি একটা রো তোমাদের সাথে শেয়ার করেছি, আরও দুটো রো এরকম বাকি আছে। তাহলে বুঝতে পারছো তো যে দোকানের চত্বরটা কতটা বেশি, আর এটা মন্দিরের পেছনটা। তো চলো, এবারে আমারও কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরও মার্কেটটা ঘুরিয়ে দেখালাম। পুজো মানে সমস্ত সামগ্রী এখানে কেনা যায় বা পাওয়া যায়, কারো কোনো রকম অসুবিধে হবে না। যদি পুজো দিতে কেউ ইচ্ছে হয় আসে বা বেড়াতেও আসতে চায়, তাদের জন্য এই জায়গাটা অনেকটাই সুবিধেজনক। আর খুবই মানে খাবার দাবার সমস্ত কিছু পাওয়া যায়, কোনো দিক দিয়ে কোনো রকম অসুবিধে হবে না। আর এখন তো যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে, সেটা আমি আগেই তোমাদের বলেছি। চলো এবারে যাই, আমি পুজোটা দিয়ে ফেলি। সকাল থেকে আমি কিছুই না খেয়েই রয়েছি, কারণ আমি এত বছর পর আমার এই একটা ইচ্ছে পূর্ণ হচ্ছে, তাই আমার ইচ্ছেও করে না। আর পুজো দেওয়া তো খেয়ে দেয়ে হয় না, তো খাওয়ার কথাটা সেই জন্য স্কিপ করে যাচ্ছি। এখানে মা মনসার অনেক রকমের মূর্তি বিক্রি হচ্ছে, আর এখানে জিনিসপত্র যেরকম বিক্রি হয় সেরকমই হচ্ছে, কারো প্রয়োজন হলে সেগুলো নিতে পারে। তো দেখো, চলো এবারে আমি যাই পুজো দিতে। আজকে মঙ্গলবার, আজকে এতখানি ভিড় হয়েছে। অন্যান্য দিন মানে যেগুলোতে পুজো মায়ের হয়, সেই দিনগুলো, স্পেশাল দিনগুলোতে মানে এত ভিড় হয়, সেটা আমি যদি তুলে ধরতে পারতাম তোমরা অবাক হয়ে যেতে। প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এই মন্দিরটা দেখো কতটা সুন্দরভাবে বানিয়েছে, কতটা রঙিন আর কতটা সুন্দরভাবে বানিয়েছে। সমস্ত কিছুটা আমি তোমাদের হয়তো আমার ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না, কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর। আমার খুব খুব ভালো লেগেছে গিয়ে, কারণ আমি যখন গিয়েছিলাম তখন এসবের কিছুই ছিল না। শুধুমাত্র ছিল এই মায়ের মানে পুজো করার জায়গাটা। এটা পুরো একটা মাঠ ছিল, খোলা মাঠ, কোনো রকম কিচ্ছু ছিল না এখানে। তো যাই হোক, আজ কতটা খোলা মেলা প্রকৃতির সাথে সুন্দর এই পরিবেশ, মানে দেখেও যেন শান্তি হয়, সত্যি কথাই। তো চলো এবারে মায়ের পুজোটা দিয়ে দিই, ভেতরে যাই। বাইরেটা তোমাদের যতটা পারলাম দেখালাম। এরপর আমি একটু হাত মুখ ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে ভেতরে যাব। এখানে না খুব সুন্দর পা ধোয়ার ব্যবস্থাও রয়েছে। ওখানে পুকুরে যদি না ধুয়ে আসা হয়, এখানে কন্টিনিউ এভাবে জল পড়ছে, এখান থেকেও পা ধুয়ে যাওয়া যায়, কোনো রকম মানে হাত দেওয়ার দরকার নেই বা জলের কোনো অসুবিধে নেই। এই গরমের মধ্যে একটাই কষ্ট যে এই ভিড়ভাট্টা ঠেলে পুজোটা দেওয়া একটু কষ্টকর, আর কিছু না। তো যাই হোক, এবার আমি পুজোটা দিয়ে দিই। খুবই গরম লাগছিল এই সময়টাতে, জানি না কেন আমার মনে হচ্ছিল একটু ভালো লাগছিল না, অস্বস্তি হচ্ছিল। প্রচুর ভিড়ভাট্টার সাথে যেন শরীরটা অস্বস্তি ফিল করছিল। তো যাই হোক, পুরো মায়ের পুজোটা নিজের মতো করে নিজের হাতে করতে পেরে আমি অনেকখানি খুশি হয়েছি। সত্যি কথা বলতে, যে সময়ে যেটা পাওয়ার তখনই সেটা পাওয়া যায়, হাজার চেষ্টা করেও না কোনো কিছু পাওয়া যায় না। কারণ আমি এই 8 বছর ধরে অনেক চেষ্টা করেছি আসার, অনেক মানুষকে বলেছি আসার জন্য, নিজের থেকেও অনেক চেষ্টা করেছি, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। আর যে এভাবে আমি আসতে পারবো সেটাও আমি কোনো রকমভাবে ভাবিনি। আমার সাথে যেন কয়েক বছর ধরে একটু অন্যরকম সব কিছু হচ্ছে, তো সব কিছু সামাল দিতে গিয়ে এরকমই হয়ে যাচ্ছে। মাকে তাই বলছিলাম যে মা, তুমি একটু সব কিছু পরিবর্তন করে দাও, কেন যে এরকম হচ্ছে আমিও কিছু বুঝতে পারছি না। আমি যা চাই তা কখনোই করতে পারি না, আর কোনো শুভ কাজে এগোতেও পারি না। করতে চাইলেও কোথাও যেন অনেকখানি বাধা আসে। আজকেও তো আসার সময় 1.5 ঘন্টা লেট করেই এসছি। 6টার সময় বেরোনোর ছিল, কিন্তু সব কিছুতেই সেই সমস্যা তৈরি হয়ে যাবে, আসা হবে না, এরকম ব্যাপারটা হয়ে গিয়ে আজকেও অনেকখানি লেট হয়ে গেছে। তবু ঠিক করেছি, দেরি হোক তবুও যাব, কষ্ট করে আমি যাবই যাব, এরকম একটা মনের মধ্যে তৈরি করেছিলাম। আর অবশ্যই মা চেয়েছিলেন যে আমি যাই মায়ের কাছে, তাই এখানে নিজে হাতে এভাবেই পুজো করতে হয়। বিশেষ কোনো দিন ছাড়া পুরোহিত মশাই থাকেন না,
নিজে হাতেই সমস্ত জিনিস দিয়ে নিজের মনের ইচ্ছে জানিয়ে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নেওয়াটাই এভাবেই হয় পুজো এখানে। এখানের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। যারা বাইরে থেকে দেখছেন, কোনো রকম যদি কোয়েশ্চেন থাকে, কিছু জানার থাকে, আমায় অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। মা কখনো খালি হাতে ফেরান না, এটা চিরকালের জন্য আমি শুনে এসেছি, তাই মায়ের কাছে আমিও দৌড়ে যাই। আর দূর দূরান্ত থেকে মানুষজন এখানে মায়ের কাছে যায়। শুধু যে মানে মা ইচ্ছে পূরণ করেন তা নয়, মা সবারই সাথে থাকেন, মায়ের আশীর্বাদ সবার সাথে থাকেন। এই মা খুবই জাগ্রত। এতদিনে অনেক মানুষই জেনে গেছে মাধপুরের মনসা মন্দির নামে পরিচিত এই মায়ের মন্দির। খুবই বিখ্যাত হয়ে উঠছে দিনে দিনে। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। আর এখানের ভিড় দেখে তো বোঝাই যাচ্ছে যে নর্মাল দিনগুলোতে যদি এরকম ভিড় হয়, তাহলে স্পেশাল দিনগুলোতে কত পরিমাণে ভিড় হয়, মানে বোঝানোর মতো নয়। এখানে ঢোকা বা এইভাবে পুজো করাটা খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আজকে পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে চেয়ে নিয়ে মনের কিছু কথা মাকে জানাতে পেরে অনেকখানি শান্তি বোধ করেছি। আর এই যে আমি যেখানটাতে পুজো করছি, এটা একটা উইয়ের ঢিপি, যেখান থেকে মানে হয় না যে সাপের ঘর যেটাকে বলে, সেই জায়গাটাই রয়েছে। এইটাই মায়ের উৎপত্তি স্থল। এখান থেকেই পুজো শুরু হয় প্রথম থেকে। যখন প্রথম মায়ের মন্দির আজ বেশ কয়েক বছর আগে পুজো শুরু হয়েছিল, তখন এখান থেকেই হয়েছিল। এটা একটা মাটির উইডিপি ছিল, সেখান থেকেই পুজো শুরু হয়। মেন পুজোটা এখান থেকেই হয়। আর এইখানে আমি যেখানে পুজোটা করছি, এটাও মানে আগে মাটির ছিল, এটা এখন সিমেন্ট দিয়ে বানিয়ে দিয়েছে। তো সেইভাবেই রয়েছে দেখতে, কিন্তু সেই যেরকম হয় মানে উইডিপি যেরকম হয় ঠিক সেই রকমই দেখতে। এটা সব কিছুতে চাপা পড়ে যাওয়ার কারণে সেটা আর দেখা যাচ্ছে না। তো ওখানেই মেন পুজো হয়। এটাই মায়ের মানে পুজোর জায়গা বা মায়ের দর্শন এখান থেকেই পাওয়া যায়। আমি হয়তো ভালো করে বোঝাতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এইভাবেই এখানে পুজো হয়। এখানের পুজো বহু বছর আগে শুরু হয়। আর মানুষের বিশ্বাস আর ভরসাতে প্রতিষ্ঠিত মায়ের মন্দির খুবই সুন্দরভাবে তৈরি করা হয়। আর সেখান থেকে এইভাবে মানুষজনের ভিড়ভাট্টা বেড়ে ওঠে দিনে দিনে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন দৌড়ে আসে নিজেদের ইচ্ছে পূরণ করার জন্য, বা নিজেদের মনের অনেক কষ্ট থাকে সেটা মাকে বলে যদি তার কোনো প্রতিকার পাওয়া যায়, বা মা যদি কোনো রকম সন্তানের সেই কষ্টের জায়গাটা পূরণ করে দিতে পারেন, সেই আশা নিয়েই সবাই আসে। মা কখনো খালি হাতে ফেরান না, এই কথাটা আমি মন থেকে খুবই বিশ্বাস করি। আর সেই বিশ্বাস নিয়েই আমি এসেছি। কারণ আজ থেকে কয়েক বছর আগে আমি কিছু একটা চেয়েছিলাম, আর সেই চাহিদাটা পূর্ণ করেছে। কিন্তু এটা আমার পুজোটা দেওয়ার আরও আগে দরকার ছিল। 3 বছর ধরে আমি অনেক চেষ্টাই করেছিলাম মায়ের কাছে আসার, কিন্তু মা না চাইলে না বাড়ির সামনে হলেও আসা সম্ভব হয় না। আর আমার বাড়ি থেকে দূরত্বটা অনেক বেশিই ছিল। ভেবেছিলাম একা একাই চলে আসবো, কিন্তু সেটা আর পেরে উঠিনি। বিভিন্ন রকম বাধা বারবার এসেছে, তাই আমি আর এসে উঠতে পারিনি। আজকের আসাটা হয়েছিল হঠাৎ করেই, তাই কোনো রকম কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়েছিলাম। আর নিজেই মায়ের পুজো করে মনে অনেকখানি শান্তি পেয়েছি। আর মন্ত্রতন্ত্র তো আমি জানি না, কিন্তু আমি শুধু এটুকু জানি, মন থেকে যদি আমি মাকে মনের কথা বলি, তাহলে মা সুখ দুঃখ সবটাই বোঝেন। আর মা তো সে সন্তানদের সবটাই বোঝেন। তাই ভালো মন্দ যাই করেন সবটাই ভালোর জন্যই করেন। আমরা হয়তো সাময়িক মেনে নিতে পারি না, মনে হয় যেন আমাদের সাথে এটা কেন হলো, এটা না হওয়ারই ছিল। কিন্তু সেটাও হয় না কোনো কিছু ভালোর জন্য। সব কিছুরই একটা ভালো দিক থাকে, সেটাই মেনে নিতে হয় জীবনে। আমি জীবনে অনেক রকমই অনেক কিছুর ফেস হয়েছি, বা অনেক কিছু জীবনে দেখে নিয়েছি। কিন্তু আগে না আমি কোনো কিছু মেনে নিতে পারতাম না। কিন্তু বিশ্বাস করো, এখন মেনে নিতে বা মানিয়ে নিতে আমার আর বিন্দুমাত্র অসুবিধা হয় না। বলে না, বাস্তবটাকে যখন তুমি কাছ থেকে দেখতে পাবে আর মেনে নিতে পারবে, তার থেকে বেশি কিছু আর হয় না। সত্যি বাস্তবকতাটা আমি মেনে নিতে পেরেছি। তাই আর আমার আজ কোনো অসুবিধে হয় না।
তো এইভাবেই পুজোটা আমি শেষ করলাম, যতটুকু যেটুকু পেরেছি। না জানি কোনো মন্ত্র বা অন্য কিছু, আমি সেভাবে পুজো করতে পারি না। আমি পুজো করি আমার মন থেকে, আমার মনের ভাষা দিয়ে মাকে বোঝানোর চেষ্টা করি। এটুকুই আমার কাছে অনেক বেশি। অনেকটা পথ জার্নি করে এসে মায়ের পুজো দেওয়া, এটুকু আমার অনেক ভালো লেগেছে। হয়তো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটা বড়ই হয়ে গেছে, কিন্তু চেয়েছি অনেকটা স্পিড বাড়িয়েই দেখাতে। যতটুকু পেরেছি কাট করেছি, তার মধ্যে থেকে তোমাদের সাথে বেশিরভাগটাই শেয়ার করেছি। ভিডিওটা আরও অনেক লম্বা হতো, কিন্তু যতটা পেরেছি ততটা কাটিং করেই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের ভালো লাগা বা ভালোবাসা দিয়েই আমার এগিয়ে চলা। তোমরা অনেক বেশি আমাকে মোটিভেট করো, নতুনরাও আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। সবাইকে নিয়েই আমার এই পরিবার শুরু হয়েছে। আর একটু একটু করে এগিয়ে যাওয়ার যে আনন্দ বা ভালো লাগা, সেটা দিয়ে আমি আজ অনেকটা মোটিভেট হচ্ছি। সত্যি কথা বলতে অনেক ভালো ভালো কমেন্ট, অনেক অচেনা মানুষের ভালোবাসা, এটাই তো জীবনে চেয়েছিলাম। আর যখন একটু একটু করে এগিয়ে যাচ্ছি, তখন সত্যি বলছি সমস্ত কষ্টই যেন আজ আমার কাছে কিছু না। আমার কোনো রকম কষ্ট হয় না। মনে হয় যে তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসার, নতুন কিছু করার। কিন্তু যতটা পারি, আগেও বলেছি আবারও বলছি, একার দ্বারা যতটা সম্ভব হয়। আমার হেল্পিং হ্যান্ড বলে তো কেউ নেই যে আমাকে একটু সাহায্য করবে কোথাও যাওয়ার জন্য বা ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য। তাই যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। যখন যেখানে যাই তখন তাকে বলি একটু হেল্প করতে। ঈশ্বরের আশীর্বাদ আছে বলে কোনো মানুষের না কখনো শুনতে পাই না, কিন্তু ভাগ্যেও তো থাকা দরকার। যাই হোক, চেষ্টা করে যাচ্ছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, অনেকখানি চেষ্টা করছি। একটা সময় যেন অনেক মানুষের অনেক উত্তরই দিতে পারি। আজও অনেকের অনেক কোশ্চেন আর অনেক রকমই কথা আমাকে শুনতে হয়, কিন্তু তাতে আমার আর কিছু যায় আসে না। একটা সময় এই কথাগুলোই যেন আমার মনের মধ্যে অনেকটা কষ্ট দিত বা অনেকটা আমাকে থামিয়ে দিয়েছিল, কিন্তু আজ আর আমি থামবো না। আমার মনের মধ্যে আমি একটা আশা নিয়েই এগোচ্ছি, যে আমি খুব ভালোভাবে এগিয়ে যাব আর ভালোভাবে কাজ করে যাব। তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ সবটুকু নিয়ে আমি এগিয়ে যেতে চাই। ব্যাস এটুকুই বলার। এতটা ভিডিওটা লম্বা হয়ে গেছে, তোমাদের সাথে কি কতটা শেয়ার করতে পারলাম, তবু যেন মনে হলো যে অনেকখানি যেন বাকি রয়ে গেল। মায়ের দর্শন করে তোমাদের কীরকম লেগেছে সেটা তোমরা কমেন্ট করতে ভুলো না। কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু আমি ভুলি না। লাইভে তোমাদের সাথে 9টার সময় আমার দেখা হবে। যারা যারা আমাকে ভালোবাসো তারা লাইভে অবশ্যই এসো, আর নতুনদের অবশ্যই আসার জন্য অনুরোধ করি। আমার আড্ডা আর গল্প করতে অনেক বেশি ভালো লাগে। সারাদিনের একটা এনার্জি পাই যে রাতে একটু লাইভে যাব। মাঝে মধ্যে আমি আসতে পারি না, কোনো ব্যস্ততার কারণে হয়তো সময়টা পেরিয়ে যায়, আর তার কারণে আমি আসতে পারি না। কিন্তু বিশ্বাস করো, যেদিন লাইভে আসি না সেদিন আমি অনেকটাই খারাপ থাকি বলতে পারো। কারণ তোমাদের সাথে কথা বললে মাইন্ডটা আমার অনেক ফ্রেশ হয়। সারাদিনের চুপ থাকা মানুষটা তো কিছুটা সময় তোমাদের সাথে বকবক করতে পারে। কিছু মানুষের ওপরে একটু রাগ, একটু অভিমান, তার সাথে ভালোবাসা সব জড়িয়ে কিন্তু একটা টক মিষ্টি ঝালের ভালোবাসা পাওয়া যায়। এই চ্যানেলটা জানি না কজনে ভিজিট করবে বা কতজনের ভালো লাগবে। যতগুলো মানুষের ভালো লাগবে তারা যেন একটু শেয়ার করে দেয় ভিডিওগুলো, তাহলে আমার এগিয়ে যেতে অনেকটা সাহায্য হবে। আর কমেন্ট করো। কমেন্ট পড়তে যেমন ভালো লাগে, কমেন্টগুলো আমাকে মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য, কাজ করার জন্য মোটিভেট করে। তখন লজ্জা ভয় কোনো কিছুই যেন আর থাকে না। দেখো, পুজোর কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এবারে চলো বাইরেটা তোমাদের একটুখানি শেয়ার করে দিই। কত সুন্দর লোকেশন, এটা পেছনের গেটটা। এখানের লোকেশনটা এই রকম। সামনেটা তো তোমাদের আমি প্রথমেই দেখিয়েছি, দক্ষিণে দেওয়ার জায়গাগুলো আলাদা, ধূপ টুপ দেখানো। এখানে অনেকে এই যে হাঁস, এটা কি মানতে দিতে হয় এরকম ব্যাপারটা রয়েছে, আমার অতটা ঠিক জানা নেই। তো পুরো জায়গাটা অনেকটা এরিয়া জুড়ে অনেকটা সুন্দর খোলামেলা, আর প্রচুর ভিড় হয়। এটা মেন হচ্ছে খুবই ভিড় হয়। এটা তো আমি এমনি দিনে এসছি, আর যে কোনো স্পেশাল দিনের জন্য প্রচুর ভিড় হয়, প্রচুর। তো চলো এবার একটু বাইরেটাতে যাই। ভিউটা দেখো কত সুন্দর। আজকে ওয়েদারটাও অনেকটা ঠান্ডা ছিল। মা চেয়েছিলেন যে আমি যেন, আমার জন্য কোনো কষ্ট না হয়, কারণ মা নিজের ইচ্ছেতেই তো আমায় ডেকেছেন। তাই তার সন্তানের কোনো রকম কষ্ট তিনি মেনে নিতে পারেননি। পুজো দেওয়ার পরে বেরিয়ে এসে খুব খিদে পেয়েছিল। এখানে রকমারি খাবার একদম গরম গরম করা হচ্ছে,
যে যেটা খেতে পারো, প্রচুর খাবার রয়েছে। আমি মুড়ি চপ আর হিংচের চপ নিয়েছিলাম আর ঘুগনি নিয়েছিলাম। এটা দিয়ে খাওয়াটা শেষ করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রোদ রয়েছে কিন্তু সেই রোদটা খুবই মিষ্টি একটা রোদ, একটা ঠান্ডা বাতাস চারিদিকে, কারণ বৃষ্টি হয়েছে। এখন চটজলদি করে বাড়ি ফিরি, কারণ বাড়িতেও অনেক কাজ রয়েছে। আর সব মিলেমিশে আমার তো অনেকটাই ভালো লাগলো। আর পুরো ভিডিওটা যারা দেখলে তাদের কীরকম লাগলো কমেন্ট করতে ভুলো না, এটা বারবার আমি বলছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সুস্থতা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। চলো বাই বাই, টেক কেয়ার।